সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করি ভিডিওটা। মহিউদ্দিন খান আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি 2008 সাল থেকে চাঁদপুর 1 আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং 2011 থেকে 2013 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, প্রাক্তন সরকারি কর্মকর্তা এবং লেখক। মহিউদ্দিন খান আলমগীর 1965 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। সেই বছরই বেসামরিক চাকরিতে যোগ দিয়ে তিনি মোট 32 বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আঞ্চলিক পদের পাশাপাশি তিনি অর্থ মন্ত্রণালয়ে বেশ কয়েকটি পদে অধিষ্ঠিত ছিলেন। 1990-এর দশকের শেষ দিক থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি রাজনৈতিক পদে নিয়োজিত হন। 2002 সালে তাকে বিনা অভিযোগে আটক করে নির্যাতন করা হয়। একটি আন্তর্জাতিক প্রচেষ্টায় তিনি মুক্তি পান। 2007 সালে একটি সামরিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনি গ্রেপ্তার ও অভিযুক্ত দণ্ডিত হন এবং 2008 সালের অক্টোবর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। উন্নয়ন, অর্থনৈতিক বিষয়ে পাঠ্যপুস্তক ও অসংখ্য প্রবন্ধ লেখার পাশাপাশি আলমগীর তার আত্মজীবনী মাই ড্রেস ইন জেল 2003 প্রকাশ করেন। আলমগীর 1942 সালে চাঁদপুরের কচুয়ায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আলমগীর 1962 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 1965 সালে আলমগীর পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে অন্যান্য পদের মধ্যে তিনি নওগাঁ মহকুমার কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি ময়মনসিংহের ডেপুটি কমিশনার হিসেবে পাকিস্তান সরকারের অধীনে কর্মরত ছিলেন। 1997 সালে আওয়ামী লীগ শাসনামলে আলমগীরকে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্যোক্তা ছিলেন, যা 1997 থেকে 2002 সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন নীতি নির্ধারণ করেছিলেন। 2012 সালের 13 সেপ্টেম্বর আওয়ামী লীগের শেখ হাসিনার প্রশাসনের সময় আলমগীর একটি মন্ত্রীর পদ গ্রহণ করেন। 2023 সালের 26 নভেম্বর আওয়ামী লীগের 2024 সালের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 298 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করে, যেটিতে আলমগীরের নাম অন্তর্ভুক্ত হয়। 24 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 2024 ও 2025 সালের দিকে তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। আওয়ামী লীগ 2008, 2014 এবং 2018 সালের সাধারণ নির্বাচনে তিনি চাঁদপুর 1 কচুয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।